নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ রিলিজিয়ান। এটা রিলিজিয়ানের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। রিলিজিয়ানের অন্যান্য ভিডিওগুলো যারা যারা দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে ওখানে রিলিজিয়ানের ওপর একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তার মধ্যেও কিন্তু রিলিজিয়ানের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। চলুন আমরা দেখে নিই ইউনিভার্সালিটি অফ রিলিজিয়ান কী। আচ্ছা, এখানে আমি স্লাইডে খুব কম লিখেছি, যা বলার মুখে বলবো, সুতরাং খুব ভালো করে শুনবেন বোঝার জন্য। প্রথমে লাইনে লেখা আছে, এডওয়ার্ড টাইলার বিলিভস দ্যাট রিলিজিয়ান অরিজিনেটেড হোয়েন হিউম্যান স্পেকুলেটেড অ্যাবাউট ড্রিমস, ট্রান্সেস অ্যান্ড ডেথ। আচ্ছা, প্রথমে একটা জিনিস ভালো করে শুনবেন, এডওয়ার্ড টাইলার। এখানে কিন্তু অনেক বইতে, অনেক জায়গায়, এমনকি ইন্টারনেট সোর্সেও লেখা থাকে যে টেলার, এডওয়ার্ড টেলার। এডওয়ার্ড টেলার কিন্তু এই অ্যানথ্রোপোলজিস্ট নন কোনো, ঠিক আছে? ইনি কিন্তু এডওয়ার্ড টাইলার, ওনার পুরো নাম এডওয়ার্ড বার্নেট টাইলার, ঠিক আছে? সুতরাং এই জায়গায় কিন্তু কেউ টেলার লিখে ভুল করবেন না। আচ্ছা, এখানে উনি যেটা বলছেন যে মানুষের মধ্যে এই রিলিজিয়ান বা এই ব্যাপারগুলো কখন আসে, এটা মেনলি এসেছিলো যখন মানুষ নিজের স্বপ্নকে নিয়ে আস্তে আস্তে ভাবতে শুরু করে যে সে কেন এই স্বপ্নটা দেখছে। সে হয়তো একটা পূর্বপুরুষের কোনো কিছুর স্বপ্ন দেখলো, ঠিক আছে, এবং সেটার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে তাদের। তো সেই স্বপ্নটা তারা কেন দেখছে, বা তাদের সাবকনসিয়াস মাইন্ডে তারা কিছু একটা ভেবেছে, হঠাৎ ভয় পেয়েছে বা কিছু, সেই জিনিসটাকে ওরা আস্তে আস্তে কী করে, অ্যানালিসিস করার ট্রাই করতে থাকে মানুষ। সেই সময় থেকেই বলছে রিলিজিয়ানের উদ্ভব হয়, ঠিক আছে? এটা টাইলার বলেছিলেন। নেক্সট বলছে, দ্য অ্যাপিয়ারেন্স অফ ডেড পারসনস ইন ড্রিমস লিড দ্য পিপল টু বিলিভ দ্যাট দ্য সোলস অফ দ্য ডেড ওয়্যার স্টিল অ্যারাউন্ড, ঠিক আছে? অনেক সময় এটা দেখা যায়, প্রত্যেকটা মানুষই দেখে, যেটা হচ্ছে মৃত কোনো মানুষের স্বপ্ন, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে ভাবে যে ওই মৃত মানুষের আত্মাটাই কিন্তু তাদের আশেপাশে রয়েছে এবং তারাই তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু অনেকের উপস্থিতি আশেপাশে বুঝতে পারে, ঠিক আছে? অনেক তারা মনে করে যে তাদের কোনো প্রিয় মানুষ আর কি, যারা হয়তো মারা গেছে, তাদের সোলটাই আশপাশে রয়েছে। এরকম অনেকে সেটাকে ভূত ভেবে ভয় করে বা কিছু, এরকম কিন্তু কিছু নেই। আসলে ভূত বলে বা এগুলো বলে কিছু হয় না। জেনারেলি এটা আমাদের মনের ধারণা থাকে, আমরা সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু ভাবি। হয়তো আমরা সেই মানুষটাকে নিয়ে কিছু ভাবছিলাম, যেটা ড্রিমে জেনারেলি হয়, যে কোনো মানুষকে নিয়ে যদি আমরা খুব ভাবি, তাহলে কিন্তু সেটাই আমরা পরবর্তীকালে স্বপ্ন হিসেবে দেখতে পাই, অথবা আশেপাশে হয়তো ফিল করতে পারি সেই জিনিসটাকে, ঠিক আছে? তো সেটাকে অনেকে কিন্তু সুপার ন্যাচারাল কিছু ভেবে ফেলেন, এবং সেখান থেকেই বলছে আস্তে আস্তে এই ধরনের চিন্তাভাবনা থেকেই রিলিজিয়ান ক্রিয়েট হয়েছে মানুষের মধ্যে। আচ্ছা, এই রিলিজিয়ান ব্যাপারটা বলছে অনেক পুরনো কাল থেকে ছিল। আমরা আর্কিওলজিতেও অনেক জায়গায় বা প্রিহিস্ট্রিতেও অনেক জায়গায় পড়েছি যে রিলিজিয়ানের উপস্থিতি কিন্তু তখনকার মানুষের মধ্যেও ছিল। এগুলোর প্রমাণ কিভাবে পাওয়া যায়? মেনলি প্রমাণ পাওয়া যায় কেভ পেন্টিং থেকে, গুহা চিত্র যেটাকে বলা হয়, সেখানে বা গুহার মধ্যে যে এনগ্রেভিংস করা থাকে, সেগুলোতে অনেক সময় রিলিজিয়াস অনেক অ্যাক্টিভিটির ছবি আমরা দেখতে পাই। তো সেখান থেকে এটা মনে করা হয় যে সেই সময়, অনেক সময় দেখা যায় যে পুজো আচ্চার বিভিন্ন রকম পেন্টিং করা আছে বা এনগ্রেভিংস করা আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি সেই সময়ও যজ্ঞ বা এই ধরনের কিছু হতো, বা কোনো দেবদেবীর ছবি আঁকা আছে সেই সময়কার। হয়তো আমরা পার্টিকুলারলি বুঝতে পারছি না যে ওটা কিসের দেবদেবী, আবার অনেক সময় বোঝাও যায় যে কিসের দেবদেবী ওটা। এরকম কিন্তু আমরা অনেক গ্রিক দেবদেবীর কথাও শুনেছি আগে। এছাড়া বিভিন্ন রিলিজিয়ানেরই কিন্তু যে দেবদেবী হোক বা অন্যান্য, যা অনেক সময় হয় কি, গাছ, অনেকে গাছ পুজো করে বিভিন্ন, যেমন আমরা তুলসী গাছ পুজো করি, সেরকমই গাছকেও কিন্তু অনেকে পুজো করে দেবদেবী হিসেবে, সেটাও দেখতে পাই। এছাড়া আমরা হরপ্পান সিভিলাইজেশন যদি একটু ভালো করে দেখি, সেখানে কিন্তু অনেক শিলমোহর বা এগুলো পাওয়া গেছে, তার উপর আমরা গড বা গডেসের কিন্তু অনেক এনগ্রেভিংস পেয়ে থাকি। এছাড়া অনেক মূর্তিও পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে। তার মানে এটা আমরা বুঝতে পারি যে অনেক প্রাচীনকাল থেকে কিন্তু রিলিজিয়ান চলে আসছে, এবং এখনও অবধি রিলিজিয়ান আমরা সব জায়গায় দেখতে পাই। রিলিজিয়ানের সার্বজনীনত্ব যেটা আমরা যদি বলি, বা ইউনিভার্সালিটি যেটাকে বলা হয়, সেটা যদি আমরা দেখি, তাহলে একটা জিনিসই বুঝতে পারবো যে আমাদের পুরো পৃথিবীতে হয়তো বিভিন্ন জাতি আছে, এবং প্রত্যেকটা জাতির মধ্যে কিন্তু কোনো না কোনো রিলিজিয়ান আছে। অ্যাকচুয়ালি এই রিলিজিয়ানই কিন্তু আমাদেরকে ভাগ করেছে একে অপরের থেকে, যে জাতি ভেদ বা এই জিনিসটা কিন্তু রিলিজিয়ানের জন্যই ক্রিয়েট হয়েছে। মানুষ যে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধিস্ট, জৈন, এই যে হয়েছে, আরও অনেক
অনেক এরকম ধরনের রিলিজিয়ান ছোটোখাটো সব পাওয়া যায়। তো সেই বেসিসে কিন্তু মানুষও মানুষের থেকে আলাদা হয়ে গেছে। তা এগুলো মেনলি কীভাবে আসে রিলিজিয়ান? একটা বিলিফ সিস্টেম, আর কিছু না। প্রত্যেকটা জাতির নিজস্ব কোনো বিলিফ সিস্টেম তৈরি হয়, সেই কমিউনিটিতে হয়তো কিছু প্রচলিত আছে, কিছু গল্প আছে, সেইখান থেকে একটা রিলিজিয়ানের ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো সেই বিলিফ সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা। তাহলে ইউনিভার্সালিটি কোন জায়গায়? এক হচ্ছে রিলিজিয়ানটা নিজে কিন্তু ইউনিভার্সাল, মানে প্রত্যেকটা কমিউনিটিতে আমরা অ্যাটলিস্ট রিলিজিয়ান জিনিসটা দেখতে পাই। এবার সেটা অন্য কী রিলিজিয়ান সেটা পরে আসছি। রিলিজিয়ান জিনিসটা আমরা প্রত্যেকটা কমিউনিটি বা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। এবার সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, সেটা আলাদা, সেটা ডিফার করতে পারে, কিন্তু রিলিজিয়ানটা আছে, মেন কথা এটা ডিফার করে কোন জায়গায়? আমি আবারও বললাম, যেটা হচ্ছে বিলিফ সিস্টেম, ঠিক আছে? প্রত্যেকটা রিলিজনে আলাদা আলাদা বিলিফ সিস্টেম হয়, সেইখানেই কিন্তু ডিফারেন্সটা মেনলি ক্রিয়েট হয়। কিন্তু আবারও দেখা গেছে বিলিফ সিস্টেম আলাদা হলেও তাদের মধ্যেও প্রত্যেকটা আমরা বিভিন্ন যদি জাতি দেখি, বিভিন্ন যদি রিলিজিয়ান দেখি, সেখানেও আমরা দেখতে পাই তাদের কিছু কিছু অ্যাক্টিভিটি কিন্তু এক হয়। হয়তো তাদের প্রসেসটা বা প্রসিডিওরটা আলাদা হতে পারে সেটা করার। হয়তো আমি যদি প্রেয়ার ধরি, ঠিক আছে, সেটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। রিলিজিয়ান রিচুয়ালস আমি আগেও পড়িয়েছি, বুঝিয়েছি সেটা রিচুয়ালস কি। এই রিচুয়ালের মধ্যে আমি যদি প্রেয়ার দেখি, তাহলে হিন্দুরা একরকমভাবে প্রেয়ার করে, মুসলিমরা একরকমভাবে করে, খ্রিশ্চানরা একরকমভাবে করে, কিন্তু মেনলি কি সেটা কিন্তু ভগবানের উদ্দেশ্যেই জিনিসটা হচ্ছে। আমাদের হয়তো প্রসিডিওরগুলো আলাদা হতে পারে, ঠিক আছে, সেইটা হচ্ছে আলাদা, কিন্তু প্রেয়ার জিনিসটা আমরা প্রত্যেকটা রিলিজিয়ানই দেখতে পাচ্ছি, তাই তো? তো এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সালিটি। খুব ভালো করে বুঝবেন, রিলিজিয়ান বা তার কিছু কিছু রিচুয়ালস ইউনিভার্সাল হতে পারে, সেগুলোর যে প্রসিডিওরের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, কিন্তু রিলিজিয়ান জিনিসটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। এরকম ধরনেরই আমি যদি কোনো রকম এই রিচুয়ালস নিয়ে যখন কথা বলছি, আমি যদি বলি যে ম্যারেজ সিস্টেম, ঠিক আছে, সেখানে আমি সিম্বলিজমও পড়িয়েছি, আমি সেখানেও বলেছি যে সিম্বলিজম কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ানে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স শুধু আছে, ঠিক আছে? যেটা আমরা একজন মানে একটা ধরনের জাতি হয়তো বা এক ধরনের রিলিজিয়ানে লালটাকে শুভ মানা হয়, আর একটা ধরনের রিলিজিয়ানে হয়তো লালটাকে অশুভ মানা হয়, এরকম হতেই পারে। তো সেই জায়গায় ডিফারেন্স ক্রিয়েট হয়, কিন্তু সিম্বলও আছে, তার মানে সিম্বলটা কিন্তু আবার ইউনিভার্সাল। তো এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে ইউনিভার্সাল জায়গাটা কোনটা বলছে। প্রত্যেকের মধ্যেই আমরা যেটা মোটামুটি পাচ্ছি সেই জিনিসটাকেই কিন্তু ইউনিভার্সাল বলা হয়। তার মধ্যে ডিফারেন্স যে জায়গাগুলো সেগুলোর কথা পরে আসবে। তাহলে আমরা রিলিজিয়ান পাচ্ছি, তার সাথে সাথে কিছু কিছু রিচুয়ালস পাচ্ছি যেগুলো ইউনিভার্সাল। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা যদি ভাবি যে এই যে সোলে বিলিভ, ঠিক আছে, এই যে স্পিরিটের মধ্যে স্পিরিটের বিলিভ, তো এই বিলিভ সিস্টেমগুলোও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এবারে তাদের যে চিন্তা ভাবনা, সেই স্পিরিটটাকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা হয়তো আলাদা রকমের হতে পারে। কেউ সেই স্পিরিটটাকে যেমন আমরা জেনারেলি কি এই যে গড গডেস বা বিভিন্ন ধরনের রিলিজিয়নের উৎপত্তি কোথা থেকে? আমাদের মেন্টাল পিসের কারণে, ঠিক আছে, আমরা কোনো একটা প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমটা থেকে কিভাবে বেরিয়ে আসবো তার জন্য আমরা দেব দেবী বা বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসের পুজো করে থাকি। সেটা কি নিজের মেন্টাল পিসের জন্য, ঠিক আছে? তাহলে রিলিজিয়ানের আমি যখন প্রথম দিকে পড়েছি তখন আমি একটা বলেছি যে একটা ইমোশনাল বেসিস থাকে এটার। আমরা কেন দেবদেবী পুজো করি, কেন যজ্ঞ করি, করি, সেগুলো একটা মনের সান্ত্বনা। তাহলে সেখানেও কিন্তু একটা অ্যাটাচমেন্ট আছে। তাহলে এই জায়গাটাও কিন্তু ইউনিভার্সাল। তাহলে আমাদের হয়তো রিলিজিয়ান আলাদা হতেই পারে, কিন্তু প্রত্যেকে কেন সেই রিলিজিয়ানে বিশ্বাস করছে? কারণ মেন্টাল পিস পাওয়ার জন্যই কিন্তু সেই রিলিজিয়ানের ওপর প্রত্যেকটা মানুষ ডিপেন্ড করে থাকে, সেটা যে রিলিজিয়ানই হোক না কেন। এখানেও কিন্তু একটা ইউনিভার্সালিটি আছে। আচ্ছা, এখানে আর কিছু সেরকম বলার নেই। এগুলোই মেন জায়গা। কোন জায়গাগুলোকে আমাদের ফোকাস করতে হবে ইউনিভার্সালিটি বোঝাতে, সেই জায়গাগুলোকে আমি হাইলাইট করে বললাম, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো জায়গায় যদি বুঝতে এখনও অসুবিধা হয় আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে নেবেন টেলিগ্রামে, আমি উত্তর দিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।